পচা শামুক, পচা ডিম গালে গন্ধ, জন্মের খুব দুর্গন্ধ, এটা খুব ঘৃণিত গন্ধ। ডালটাও এবার পচা শামুক একটা পাইয়া ভিতরে মালটো চুমুক দেখাইয়া বোতলটারে এই শামুকটারে মুখে করে দিয়ে উড়াল দিয়ে যাইয়া দাঁড়াইছে নারকেল গাছের ডালের পর। নিচের দিক তাকায় দেখে গোলাপের বাগান, জবা ফুলের বাগান, আস্তাকিনের বাগান, রজনীগন্ধার বাগান, বিভিন্ন ফুল দিয়ে একটা পার্ক বানাইছে, একটা বাগান বানাইছে। ওর ভিতরে গোলাপের ডগায় একটা বুলবুল পাখি বসা। বুলবুল পাখিটা ফুলের মধ্যে মুখ দিয়ে মাঝে মাঝে মধু খায় আর একটু কুহু কুহু করে ডাকে। বুজুর্গানে দিন বলেন, সদায়ে কুমরিয়া বাসাদ বফুকু বাবু সে मंगराया डल लगू चमन में चू चुकर काते है बुलबुल के बुलू में अल्लाह मियां तू ही तू है तू ही तू है तू ही तू। আমরা শুনি কুহু কুহু করে ডাকে, আসলে ওটা আল্লাহ মিয়াঁ তু হি তু है तू ही तू। আল্লাহ ফুলের মধ্যে তুমি, ফলের মধ্যে তুমি, মধুর মধ্যে তুমি, পানির মধ্যে তুমি, ফুলের পাপড়ির মধ্যে তুমি। তাই তোমার জিকির করিয়া তোমার মধু খাই। ও তো আল্লাহর প্রেমে পড়িয়া গেছে ফুলের মধ্যে মুখ দিয়া, ও জিকির করে এর মধু খায়। ওর ওই অবস্থা দিকে কাউও নারকেল গাছের ডালে বসিয়া নিচের দিক তাকায় দেখে বুলবুল পাখি এই করতেছে। এবার বুলবুল পাখিরে কাউ ওই জায়গা বসে ধিক্কার দেয়, ভর্ৎসনা দেয়, গালি দেয়, তিরস্কার করে। ও বুলবুল পাখি, তুই আমার পাখি বংশের কলঙ্ক, আমার পাখি বংশের ইজ্জত গেছে তোর নামে। জীবনে কোনদিন একটা মারা গরু খেয়ে দেখলি না, কোনদিন একটু পচা শামুক খেয়ে দেখলি না, দেখি সাপ, কোনদিন একটা মরা মুরগি খেয়ে দেখলি না, পায়খানা দিয়ে বোকা খেয়ে দেখলি না। সারাটা জীবন ফুলের মধ্যে মুখ দিয়ে বসে বসে জীবনটা বৃথা নষ্ট করলি। তোর কারণে আবার পাখি বংশের কেলেঙ্কারি। তোর মতো দুশ্চরিত্রের পাখি হতে পারে না। সারা জীবন ফুলের মধ্যে মুখ দিয়ে বসে রয়েছিস, কাউ গালি দেয়। বুলবুল পাখি কয়, তোর মতো অকথ্য ভাষাটা আমি বলতে পারবো না, আমি তোর আরবিতে জবাব দেই। লা তালুমনি আও বালুমনি ইন্নামা কুলতু মা কুলতু ওয়া বি আমরুন জালাল। হে কাউয়া, কি আমারে গালি দিস আর ভর্ৎসনা করিস, ধিক্কার দিস আর তিরস্কার করিস, কিচ্ছু আসে যায় না। আরে তোর জীবনে কেউ কোনোদিন ভালো হাদিয়া দেয় না। তোরা দেখলি সবাই ঢিল মারে, কাউরে দেখলি ঢিল মারে না, তোরা দেখলি সবাই তাড়া করে ঢিল মারে। আর আমি বুলবুল পাখি ফুলের ডগায় বসলে ক্যামেরাম্যান রাইছা ছবি তুলে নিয়ে আমারে যে একটা ক্যালেন্ডার বানায়, আরে আমারে কতজনে কত ভাবে লেখে, আমার জীবন চরিত্র লেখে, আমার ইতিহাস তারা রচনা করে, আমারে আদর করে ফেরেশতারা, আমারে আদর করে নবী রাসূল, আমাকে আদর করে জিন ইনসান, আমাকে আদর করে উলামায়ে কিরাম, আমাকে আদর করে রুচিশীল মানুষ। আর তোরে সবাই ঢিল মারে। তোর মতো কাউ আমারে গালাগালি করলে কিছু আসে যায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনারা এখানে বলছে কোরআনের ফুলের ভিতরে মুখ দিয়ে মধু খাইতেছেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতেছেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেছেন, কোরআনকে সমর্থন করতেছেন, হাদিসকে সমর্থন করতেছেন, আল্লাহকে সমর্থন করতেছেন, রাসূলকে সমর্থন করতেছেন, জান্নাতের আশায় বসে বসে জিকির ফিকির আর দোয়া দুরুদের মধ্যে কাটাইতেছেন। এক শ্রেণীর কাউয়া মার্কা, তারা আপনাদেরকে বুলবুল পাখি মনে কইরা আপনাদেরকে তিরস্কার করবে, আমি সহ করবে। দেখো এক বলদ কিভাবে চিল্লায় আর কতগুলো বলদ হা করে বসে রয়েছে। আমরা তাকে বলবো, ও কাউয়া খা, তুই জীবন ভরে পচা শামুক খা। কথা বল। টেলিভিশনের পচা শামুক মুখে নিয়ে বসে আছে, মোবাইলের পচা শামুক মুখে নিয়ে বসে আছে, বিড়ি সিগারেটের পচা শামুক মুখে নিয়ে বসে আছে, মদ গাঁজা আবার ফেন্সিডিলের পচা শামুক নিয়ে বসে আছে। ঠিক করা হয়েছে। আল্লাহু আকবার। ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতা। এই গোপন মাসআলাগুলো যদি নবী ওখানে প্রকাশ করে না যাইতেন, তাহলে আমরা এখন বিভ্রান্তের মধ্যে পড়ে যাইতাম। মাসআলাগুলো কোথায় খুঁজে পাইতাম? নবী আলাইহিস সালামকে বলেন, হে নবী, আপনাকে এভাবে বয়ানের জন্য পাঠিয়েছি। ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। একটু জোরে বলি আল্লাহু আকবার। হে নবী, আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি উম্মতের মধ্যে অনেক কাজ দিয়ে। তার ভিতরে এই আয়াতের ভিতরে 5টা গুণের কথা আছে, 6টা গুণের কথা আছে। 1 নম্বরে, ইয়া আইয়ুহান নবী, আপনাকে নবী হিসেবে পাঠিয়েছি। নবী হওয়ার পরে আপনার কাজ হলো, আপনাকে প্রেরণ করেছি শাহিদান, শাহিদান
উম্মতের পক্ষে বিপক্ষে কিয়ামতের মাঠে সত্য সাক্ষ্যদাতা হিসেবে আপনি যেভাবে সাক্ষ্য দিবেন আমি কিয়ামতের ময়দানে ওইভাবে বিচার করব। আপনি যার পক্ষে বলবেন ওরা আমি ছেড়ে দেব, আপনি যার বিপক্ষে বলবেন তাকে আমি ধরে ফেলবো। নবী আলাইহিস সালাম সাক্ষী দিলে বা না দিলে উম্মতে কে কোথায় কি করে, বান্দারা কে কোথায় কি করে আল্লাহ দেখে কি দেখে না? হ্যাঁ যুবক বলো, দেখে কি দেখে না? তুমি পাট বাগানে যে গাঁজা কিনা বেচা করো, এদিক পাট হয় না? এমনি সময় পাট কাটা হয়ে যাওয়ার পরে মাঠঘাট খোলা হয়ে যায়, এই সময় গাঁজা কিনা বেচা করা ভারী কঠিন। যত পাট বড় হয় গাঁজা আবার ব্যাপারীরা তত খুশি হয়। খুব নিরাপদ জায়গা, কারণ পুলিশও জায়গাতে গায়ে ঢুকতে পারবে না, জড়ায় জড়ায় পুলিশ। তুমি যে জায়গায় যা করো না কেন, মুখ থেকে যে কথা বের করবা সে কথা ফেরেশতারা, গোয়েন্দা ফেরেশতারা কাঁধে বসে লেখে এবং সব অডিও ভিডিও করে রাখে। সাথে সাথে আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বান্দাকে যেভাবে দেখেন এই দেখা হিসাবে বিচার করবে না, বিচারের জন্য সাক্ষী ব্যবহার করবেন। আর সত্য সাক্ষী হবে আমাদের জন্য আমাদের নবী। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী এখন বললেন আল্লাহ আমি সাক্ষী দেব কাদের পক্ষে বিপক্ষে? আমার সামনে যারা আছে এদের সম্পর্কে বললে সত্য হবে, যারা চলে গেছে পিছনে আর যারা সামনে আমি মারা যাওয়ার পরে আসবে তাদেরকে তো দেখি নাই আর দেখবো না, তাদের ভালো মন্দ আমি কিভাবে বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু আপনার জন্য আমি একটা কম্পিউটার দিয়েছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনাকে একটা কম্পিউটার দিয়েছি, ওই কম্পিউটারের ভিতরে আদম থেকে নিয়ে নয়, শুধু আমার সৃষ্টির সূচনা থেকে নিয়ে আপনি পর্যন্ত, আপনি থেকে কিয়ামত পর্যন্ত যা ঘটেছে আর ঘটবে, যা এসেছে আর আসবে, যা আবিষ্কার হয়েছে আর হবে, যা ছিল না আর যা আছে কি বলা হয় হবে, এই সবগুলো ওই কম্পিউটারের মধ্যে আছে। আপনি শুধু সফটওয়্যার চেঞ্জ করবেন, আপনি 30টা উল্টোবেন আর এক একটা করে দেখবেন, আর ওই কম্পিউটার দেখে দেখে আপনি যেভাবে যা বলবেন ওই কথা কেউ অস্বীকার করতে পারবে না, কারণ কম্পিউটারের নামে আমি লিখে দিয়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কম্পিউটারের মধ্যে কোনো সন্দেহ নাই। ব্যক্তি জীবনের সংবিধান, পারিবারিক জীবনের সংবিধান, অর্থনৈতিক জীবনের সংবিধান, আইন সামাজিক জীবনের সংবিধান, রাজনৈতিক জীবনের সংবিধান, আন্তর্জাতিক জীবনের সংবিধান, সম্পূর্ণ সংবিধান ওই কম্পিউটারের ভিতরে আছে। কম্পিউটার নাম হলো আল কোরআন। একটু ধরে বলেন কি কিতাব? কম্পিউটারের নাম কি? যে 6টা বিধানের কথা বলেছি কোরআনে আছে না নাই? হুজুর বলেন মান জাআলাল কুরআনা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে নিয়ে চলবে, কোরআনের ভিতরে তার সবকিছু দেখতে পারবে। কোরআন একটা আয়না, কোরআন একটা গ্লাস, কোরআন একটা কম্পিউটারের সফটওয়্যার, ওর ভিতরে তুমি দেখতে পারবা, ওর ভিতরে সব দেখতে পারবা। তোমার ব্যক্তি জীবনের প্রয়োজন সব ওর মধ্যে আছে, পারিবারিক জীবনের সবকিছু ওর মধ্যে আছে, তোমার অর্থনীতি ওর মধ্যে আছে, তোমার সমাজনীতি ওর মধ্যে আছে, তোমার রাজনীতি কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তোমার আন্তর্জাতিক নিয়ম কোরআনের মধ্যে আছে। কাজী কোরআনকে সামনে নিয়ে যে ব্যক্তি চলবা, ওর চলাটা ওর জীবন বিধান, ওর জীবন যাপন হবে আল্লাহ তাহি রবসাহি জীবন যাপন। আর যার জীবন যাপন হবে রবসাহি, নবী পাক বলেন কাদাহু ইলাল জান্নাহ, হাসরের মাঠে কোরআন খানকে আপনার সামনে ছেড়ে দেওয়া হবে আর কোরআন আপনার হাত ধরে দেওয়া হবে। আপনারা হাত ধরে বেচতে নিতেও না, কোরআনে হাত ধরে বলবে তাল নাই আমার সাথে আছেন কাদাহু ইলাল জান্নাহ, কোরআনে হাত ধরে টানতে টানতে জান্নাতের মধ্যে পৌঁছাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান জাআলাল কুরআনা কালফাজারিহি, আর যে ব্যক্তি কোরআনকে পিছিয়ে রাখবে, কোরআনের সংবিধান ভালো লাগবে না, কোরআনের আইন পছন্দ হবে না, কোরআনের আইনকে জুলুম মনে করবে, আছে না নাই? কথা বলে যে যেমন তার স্বভাবও কোরআনের আইন সবার ভালো লাগার কথা না, সব জিনিস সবাই ভালো লাগেও না। কথা কথা আতর আতর ভালো না মন্দ? আতর আপনাদের ভালো লাগে সবাই? থ্যাংক ইউ, ওয়েলকাম। আতর ভালো লাগে না এরকম কোন মানুষ আছে? আছে। মেথররা আতর পছন্দ করে না।
সুইপার ওই যে চারি পায়খানা পরিষ্কার করে না, ওকে পকেটে জীবনও আতরের শিশি পাবেন না। কোদাল একখান গাড়ে, বালতি একটা হাতে, আর সাথে একটা কেরোসিনের টপ, আতর নাই। মেথররা আতর সহ্য করতে পারে না। আর সুসো চেনেন, চিকে ওই যে ইঁদুরির মতো রাত্রি টিপ মারে, দিনই দেখা যায় না। কতক্ষণ গাছটা তীব্রতা করে গিরান, একটা সিকে চলে গেলি পরে 3 মাইল দূরিতে টের বাজে ভদ্রলোকের জায়গায় দিয়ে গেছে, জ্যান্টেল এই পথে হাঁটছে, ঠিক না? এই সিকে আতর পছন্দ করে না। বিশ্বাস না হয়, আপনার ঘরে যদি চিকের দ্রব্য থাকে, উপদ্রব্য থাকে, কোনটাই করে মেশিন যে বাইরে সাফ করতে পারতেছে না, 20 টাকা দামের একটা আতর কিনে ঘর ভরে ছড়াই দেবেন, যে কয়দিন আতরের ঘৃণা থাকবে ওই কয়দিন সুসো ঢুকবে না। ওরা এই আতর পছন্দ করে না। মেথরে আতর পছন্দ করে না। এক মেথর বাড়িতে বেরোছে বালতি বুলতি নিয়ে বাজারের ভিতর যে হঠাৎ করে যেই গলিতে আতরের ব্যবসা, ওই গলির মধ্যে যে বিয়ে বসে, আর সকালবেলা আতর আলাদা দরজা খোলার সাথে সাথে একটা আলগা গিরান করি না, তেলের দোকানের সামনে তেলের গিরান, ওষুধের দোকানের সামনে ওষুধের দোকান গিরান, ডাইনির দোকানের সামনে মাছের গিরান, ঠিক আছে না? পোল্ট্রির দোকানের সামনে পোল্ট্রির দুর্গন্ধ, এর তো সব জায়গায় আছে। তা আতরের দোকানে যখন খুলছে, এর মধ্যে ওই ভদ্রলোক গেছে বালতি বুলতি আটকে, আলগা গিরান লাগতে আইছে, মাথায় সব করতে পড়ি। আতর ব্যবসায়ীরা তো স্বাভাবিক একটু হুজুর কিলাসে বয়সে হুজুর কাঁপতে কাঁপতে ডাক্তার কবিরাজ, আল্লাহ যে বিপদ আপদ এমনি আমাকে নামে বোমা মারার দোষ, চেতনা কলেজে হুজুর বোমা মারতে দিতে। তিনি ডাক্তার কবিরাজ জানিয়ে চিকিৎসা করে সুস্থ করার চেষ্টা করতেছে, কোনোভাবে হুশ হয় না। লোকজন তো নিয়েছেন ধর। এরপর ওর ভাইরে ওর পকেটে মোবাইল করে ভাইরে ফোন দিচ্ছে, আপনার ভাই এরকম ক্যান্সার পড়ে গেছে বাজারের ভিতরে, তাড়াতাড়ি আসেন। তো ভাই জিজ্ঞেস করতে পড়ছে কোথায়, তাই পাও, ও তো যে কোনো জায়গা পড়া লোক না। দেশের যত পচা পায়খানা আমরা ওরে যে সাফ করি, যত দুর্গন্ধ হোক, 4-5 দিনে পচা লাশ, তাও ওরে যে উঠে পুলিশে আসে দৌড়াত দেয় না, ওই উঠে দিল। ও তো যে কোনো জায়গা পড়া লোক, হাত তো হেভি। বলছে কোথায়, বলছে আলেক মোল্লার আতরের দোকানে সামনে। ওর ভাই তো হ্যাঁ, আমিও তাই জানি, যে কোনো জায়গা পড়া লোক না। এখনো কেউ খানে বলে, হ্যাঁ এখনো খানে। ওই জায়গার একটা ডাক্তার ভাইকে খাইলে হুশ হবে না, ওখান থেকে সরাও। আপাতত হয় পায়খানার দ্বারে নাও, একটা পোল্ট্রির দোকানের সামনে নাও, ও যা পছন্দ করে ওখানে নিলে হুশ আসবে। আর যদি পারে তো পচা পায়খানা নাকে মাখায় দাও, তাহলে ডাক্তার লাগবে না। সত্যি হয়ে যাচ্ছে, ধরাই পোল্ট্রির দোকানের সামনে নিয়ে মুরগির পায়খানা আঁকা দিচ্ছে, সেই বসে নিয়ামত কোন টাকা পাবি যে তোরা। কদরে গৌহর সাবধান দিয়া বিধান জওহারি, কদরে গৌহর কাব সাবধান দিয়া বিধান জওহারি, কদরে গুলগুল দুধ দান দিয়া বিধান সাপরি। ও দোস্ত, আতরের মর্যাদা সবাই বোঝে না। মেথরে আতর পছন্দ করে না, সিকে সুসয় আতর পছন্দ করে না। কিন্তু এইগুলিকে আতর ভালো না মন্দ? মন্দ না ভালো? আল্লাহ পছন্দ করে। নবী পাক বলে, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত, এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, এই দুনিয়ার কোনটা ভালো লাগে না, মাত্র 3টে জিনিস ভালো লাগে। তার ভিতরে 1 নম্বরে আত্মীব। হুজুরকে আমার সুগন্ধি ভালো লাগে, আমার আতর ভালো লাগে। নবী পাক রাস্তাতে বিনা আতর মাখানোতেও যদি কতদূর হেঁটে যাইতেন, 3-4-5 মাইল দূরের থেকে সাহাবায়ে কিরাম এর কাছে জিজ্ঞাসা করা লাগতো না, এমনি টের পাইতে এই পথে হুজুর গিয়েছেন, হুজুরের লুকাব দিয়েছেন বিতি বিন নাসার খুশবু ছড়ানো ওয়ালা। নবী পাক হেঁটে গেলে গায়ের থেকে একটা সুগন্ধি বের হইতো। আমার নবী যখন ঘাড়ি যাইতেন, গাম আতরের চাইতে সুগন্ধি ছিল। সাহাবায়ে কিরাম গায়ের থেকে শিশি বোতল ভরে রাখতেন নবী পাকের ঘাম, আর এই বিভিন্ন মূল্যবান সময় ওই ঘামকে আতরের কাজে ব্যবহার করতেন। আতর পছন্দ করেন ফেরেশতারা, আতর সুগন্ধি পছন্দ করতেন নবী রাসূলরা, আতর পছন্দ করে জিন ফেরেশতারা, আতর পছন্দ করে রুচিশীল মানুষরা, আতর পছন্দ করে না মেথরা সুইপার। কতক্ষণ কোরআনের সংবিধান ভালোবাসে আল্লাহ, কোরআনের সংবিধান ভালোবাসে ফেরেশতারা, কোরআনের সংবিধান
ভালোবাসেন আম্বিয়া আলাইহিস সালাম, কোরআনের সংবিধান ভালোবাসে আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাজী, শাউলিল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আরে আসসাবরী তানভী, হুসাইন আহমদ মাদানী, রশিদ আহমদ গাঙ্গুহি, আশা শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, মুফতি আব্দুল গফফার, মুফতি ইসমাতুল্লাহ কাসেমি, আমার এলাকার নামাজি মুসলমান, আমার এলাকার মুসলমান, আমার এলাকার মুসলমান, আমাদের দুনিয়া বাঙালি বাঙালি মুসলমান কোরআন ভালোবাসে, কোরআনের সংবিধান ভালোবাসে। কথা বলেন, যেই কোরআনী সংবিধান ভালোবাসে না তারে আমরা কি বলতে পারি? যে আতর পছন্দ করে না তারও যা বলতে পারি, কোরআনী সংবিধান যে পছন্দ করে না তারও সেই মেথরা আসিকে বলতে পারি। ওটা সুইপার আর শিক্ষা, সুইপার আর ডাল কাউ কাউসের কাউ দুই প্রকার, ডাল কাটার পাতি কাটা, তার ভিতরে ডাল কাউ ডাল বেশি দুমদা ডাল। ও মাইসে বিলি নদী যাইয়ে চকের মধ্যে যে একটা শামুক পচা পচা শামুক, শামুক পচে চিপে রয়েছে, ভিতরের মাংসটা পচে পোকা বিড়বিড় করছে। ও তো খুশিতে বাঘ বাঘে একটা সমুদ্রী বোতল খাইয়ে রেখে, এরপরে এত গিরানালা বোতল। দুনিয়ায় যত যা কিছুতে দুর্গন্ধ আছে তার ভিতরে অন্যতম দুর্গন্ধ হলো পচা শামুক আর পচা ডিম। এর চাইতে বেশি দুর্গন্ধ আর কোনটাই নাই, আছে এর চেয়ে বেশি দুর্গন্ধ হলো গালে গন্ধ। গালে গন্ধটা এর সব চাইতে বিচ্ছিরি লাগে। কথা কথা এ আইসে গেছে একটু করে ছিঁড়ে যাই, এটা আদব আদর্শ। অনেকে মোহাম্মতের জেলায় একেবারে কাছে আইসে নাকের পর মুখ নিয়ে মুখ মিশে কথা বলতে চায়। আমার মুখে একটা গন্ধ আছে, এটা আমি টের পাই না। যদি আমি টের পাইতাম আমার মুখের গন্ধ তালি গন্ধে বমি হচ্ছে মরি যেতাম। যার যার মুখের গন্ধ সে টের পায় না, একজনেরটা আর একজনের খারাপ লাগে, ঠিক না? নাকের পরাইছে মুখ মিশাইয়া মোহাম্মতের ঠেলায় মুখ মিশাই কথা বলছে। এত যে কইছে ভাই একটু সরিয়ে বসে, কি করে সরাবো? তুমি তো তোমার গালে গন্ধ, তাহলে ওর কষ্ট হবে না, তা তো পাওয়া যায়। কিন্তু বটকাত বটকাত করিয়েছে, নাক পিছে নাকি মাথা ঘুরি করতে গালের গন্ধ যাই থেকে জায়গায় জায়গায় আমি কই ভাই আমার মুখে একটু গন্ধ আছে, আপনার কষ্ট হতে পারে, একটু সরিয়ে বসেন। এছাড়া আর কি করবো? কান্দি দেবো। মানুষের সাথে কথা বলার আদব হলো দূরত্ব বজায় রেখে কথা বলা, দূরত্ব বজায় রেখে কথা। মুখের সাথে অনেকের মুখে একটু কথা বলার সময় থুক সেটে হালকা বার্তা ছিটে পারে, এটা কোনো আইন না, এটা আল্লাহ আপনার যারা জীবন বানাইছে। এখন মুখ থেকে থুক সেটে আপনি মুহি বয়সে কথা বলতেছেন, ডাল মারা পান হয়েছে, বস করে স্প্রে অতি চালে গালে করতে চালায় বাসারি কাজা নাই। এই আমি আর লেখক ভাই দুইজনে যাচ্ছি এই ঢাকা, হাবিজুর রহমান সিদ্দিকী দাওয়াত দিচ্ছে দুপুরে কালার দাদা, আমরা একসাথে গেছি। সে সময় গিরিশ চালু হইনি, ফেরিতে উঠছি। এই নগর কান্দানা সালতার কিনা জানি একজন যুবক ফেরির ওই মাথাতে আমার দেখে লোকের নদীতে মার মার করতে করতে ছুটে চলে যাইছে। আর সেই জয় দশে এমন ভেবে আংটার মতো জয় দেখে হুদু কান্দি দিচ্ছে না, এসে দিচ্ছে তো জানি না, গলা জড়ায় তো ওই কাছে মুখ। সারা জীবন ধরে আপনাকে দুইবার দেখছি, তার প্রথম আজকে। সারা জীবনে আমার দুইবার দেখছি, তার প্রথম বলে আয়। আজ প্রথম বলি আর দুইবার হচ্ছে আর একদিন কবে, আর একদিন আগে সেদিন আগে আর প্রথম না কি বলে খুশি মনে নাই কি খবরের পাইনি। এই খুশি হতে যাই ওদের কাঁদতেছে না হাসতেছে জানিয়ে ডাল ভরা ছিল খয়ের দিয়ে কাঁচা শুয়োতে পান খাওয়া বস করে 12 ফিট স্প্রে হয়ে গেছে লাল। তোমার এত ভালো না ঠিক আছে কি যা পচা শামুক পচা ডিম গালে গন্ধ, জন্মের খুব দুর্গন্ধ, এটা খুব ঘৃণিত গন্ধ। ডালটা এবার পচা শামুক একটা পাইয়া ভিতরে মালটুক সুমুক দেখাইয়া বোতলটারে এই শামুকটারে বুকে করে উড়াল দিয়ে যাইয়া দাঁড়াইছে নারকেল গাছের ডালের পর। নিচের দিক তাকায় দেখে গোলাপের বাগান, জবা ফুলের বাগান, আস্তাকিনের বাগান, রজনীগন্ধার বাগান, বিভিন্ন ফুল দিয়ে একটা পার্ক বানাইছে, একটা বাগান বানাইছে। ওর ভিতরে গোলাপের ডগায় একটা বুলবুল পাখি বসা। বুলবুল পাখিটা ফুলের মধ্যে মুখ দিয়ে মাঝে মাঝে মধু খায় আর একটু কুহু কুহু করে ডাকে। বুজুর্গানে দিন বলেন সদায় কুমরিয়া বাসাত বসুকু বাবু সে মন্দারায়া দাল্লাহু
चमन में चू चुकर काटे है बुलबुल के फूलों में अल्लाह मियां तू ही तू है तू ही तू तू ही तू है तू ही तू আমরা শুনি কুহু কুহু করে ডাকে আসলে ওটাই আল্লাহ মিয়াঁ তু হি তু হয় তু হি তু আল্লাহ ফুলের মধ্যে তুমি ফলের মধ্যে তুমি মধুর মধ্যে তুমি পানির মধ্যে তুমি ফুলের পাপড়ির মধ্যে তুমি তাই তোমার জিকির করিয়া তোমার মধু গাই ও তো আল্লাহর প্রেমে পড়িয়া গেছে ফুলের মধ্যে মুখ দিয়া ও জিকির করে এর মধু খায় ওর ওই অবস্থা দিকে কাউও নারকেল ডালে নারকেল গাছের ডালে বসিয়া নিচের দিক তাকায় যে বুলবুল পাখি কি করতেছে এবার বুলবুল পাখিরে কাউ ওই জায়গা বসে ধিক্কার দেয় ভর্ৎসনা দেয় গালি দেয় তিরস্কার করে ও বুলবুল পাখি তুই আমার পাখি বংশের কলঙ্ক আমার পাখি বংশের ইজ্জত গেছে তোর নামে জীবনে কোনদিন একটা মারা গরু খেয়ে দেখলি না কোনদিন একটু বসা শামুক খেয়ে দেখলি না দেখি সাপ কোনদিন একটা মরা মুরগি খেয়ে দেখলি যে পায়খানায় চলে গিয়ে বোকা খেয়ে দেখলি যে সারাটা জীবন ফুলের মধ্যে মুখ দিয়ে বসে বসে জীবনটা বৃথা নষ্ট করলে তোর কারণে আবার পাখি বংশের কেলেঙ্কারি তোর মতো দুশ্চরিত্রের পাখি হতে পারে না সারা জীবন ফুলের মধ্যে মুখ দিয়ে বসে রয়েছিস তাও ওরে গালি দেয় বুলবুল পাখি কয় তোর মতো অকথ্য ভাষা তো আমি বলতে পারবো না আমি তোর আরবিতে জবাব দেই লা তালুমনি আও বালুমনি ইন্নামা কুলতু মা কুলতু ওয়া বি আমরুন জালাল হে কাউয়া কি আমারে গালি দিছ আর ভর্ৎসনা করিস ধিক্কার দিছ আর তিরস্কার করিস কিচ্ছু আসে যায় না আরে তোর জীবনে কেউ কোনোদিন ভালো হাদিয়া দেয় না তোরা দেখলি সবাই ঢিল মারে তোমরা দেখলি ঢিল মারে না তোরা দেখলি সবাই তাড়া করে ঢিল মারে আর আমি বুলবুল পাখি ফুলের দোকায় বসলে ক্যামেরাম্যান রাইছা ছবি তুলে নিয়ে আমারে যে একটা ক্যালেন্ডার বানায় আরে আমারে কতজনে কত ভাবে লেখে আমার জীবন চরিত্র লেখে আমার ইতিহাস তারা রচনা করে আমারে আদর করে ফেরেশতারা আমারে আদর করে নবী রাসূল আমাকে আদর করে জিন ইনসান আমাকে আদর করে উলামায়ে কিরাম আমাকে আদর করে রুচিশীল মানুষ আর তোরে সবাই ঢিল মারে তোর মতো কাউ আমারে গালাগালি করলে কিছু আসে যায় না কথা বলুন ঠিক কি ঠিক না আপনারা এখানে বসে কোরআনের ফুলের ভিতরে মুখ দিয়ে মধু খাইতেছেন মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতেছেন মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলতেছেন কোরআনকে সমর্থন করতেছেন হাদিসকে সমর্থন করতেছেন আল্লাহকে সমর্থন করতেছেন রাসূলকে সমর্থন করতেছেন জান্নাতের আশায় বসে বসে জিকির আর দোয়া দুরুদের মধ্যে কাটাইতেছেন এক শ্রেণীর কাউয়া মার্কা তারা আপনাদেরকে বুলবুল পাখি বলে কইরা আপনাদেরকে তিরস্কার করবে আমি সহ করবে দেখো এক বলদ কি বলে চিল্লায় আর কতগুলো বলদ হা করে বসে রইছে আমরা তাকে বলবো ও কাউয়া খা তুই জীবন ভরে পচা শামুক খা কথা বল টেলিভিশনের পচা শামুক মুখে নিয়ে বসে আছে মোবাইলের পচা শামুক মুখে নিয়ে বসে আছে বিড়ি সিগারেটের পচা শামুক মুখে নিয়ে বসে আছে মদ গাঁজা আবার ফেন্সিডিলের পচা শামুক নিয়ে বসে আছে মোবাইলের ভিতরে ল্যাংটা ছবি আর মুখ কি বলা হয় ওর ভিতরে গেম খেলার মধ্যে ডুবে বসে আছে আমরা তোমাকে কাউর চাইতে বেশি একটা ভালো মনে করি না তুমি আমাদেরকে গালি দিলে কিচ্ছু আসে আর যায় না শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছেন রমজান মাসে ফীহি হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আদম থেকে নবী পর্যন্ত নবী থেকে কিয়ামত পর্যন্ত যত যাহা কিছু আছে সব কোরআনে আছে না নাই একটা একটা করে পৃষ্ঠা উল্টাবে দেখে দেখে বলবে হে নূহ নবীর উম্মত তোমরা নবীর সাথে এই করেছো ইব্রাহিম নবীর উম্মত হে নমরুদ তুমি আমার ইব্রাহিম খলিলের সাথে আচরণ করেছো আমার নবী কোরআন পড়ে পড়ে সাক্ষী দেবে নমরুদ অস্বীকার করতে পারবে না ফিরআউন তুমি মুসার সাথে আচরণ করেছো নবী পাক সাক্ষী দিবেন ফিরআউন অস্বীকার করতে পারবে না আমরা এই সব গল্প কোরআনের মধ্যে পেয়েছি আর কোরআন কি সত্য না মিথ্যা কোরআনের মধ্যে সন্দেহ আছে হ্যাঁ দুর্বলতা আছে যদি কেউ কোরআন সম্পর্কে কটূক্তি করে আল্লাহ সম্পর্কে যদি কেউ বেয়াদবি করে তার জন্য আমরা কোর্ট কাছারি আদালত ফৌজদারি অপেক্ষা করতে রাজি আমরা তাৎক্ষণিকভাবে তাকে জবাব দিয়ে দেব এই আবাল সরকার বাউল সরকার কয় আল্লাহ মুখ দিয়ে কথা কয় না হুক দিয়ে কথা কয় এ বাউল ভক্ত নগরকান্দা সালতা ফরিদপুরের বাউল ভক্ত যদি কেউ থাকো
কিয়ামতের ময়দানে যদি আখিরাতকে বিশ্বাস করো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিশ্বাস করো, আজকেই তওবা করো তোমার বাউল গানকে, তোমার বাউল ফাউল এই আবাল ফাউল কত বড় জঘন্য কথা বলেছে। কয় আল্লাহ এক মুখে পাঁচ কথা কয়, তার আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না ভুক দিয়ে কথা কয়, তার মানে পাছা দিয়ে কথা কয় নাকি আল্লাহ? কি কি কয় আল্লাহ এক মুখে? কয় আল্লাহ একবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ প্রথম বলে আমি ইশক বানাইছি, একটু পরে আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ একটু পরে কয় আমি সর্বপ্রথম নূর বানাইছি মুহাম্মাদের নূর, এরপরে একটু পরে কয় আল্লাহ কয় আউয়ালু মা খালাকাল্লাহু আরশ, আমি আল্লাহ সর্বপ্রথম আরশ বানাইছি, এরপরে কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, এরপরে আবার কয় আউয়ালু মা খালাকাল্লাহুল কদর, আমি আল্লাহ সর্বপ্রথম তকদীর বানাইছি। তাহলে সর্বপ্রথম কয়বার হয়? আল্লাহ এক মুখে পাঁচবার সর্বপ্রথম কয়। আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না কথা দিয়ে কথা কয়? এই বেয়াদবি আচরণ করেছে আবাল সরকার, ওরে কি শুধু জেলে আটকাইলে হবে না, ফাঁসি দিতে হবে? কিসে দিতে হবে? কিসে দিতে হবে? হাজার বার ফাঁসি দিলে এই বিচার হয় না, কথা বলে? ফাঁসি দেওয়ার পরে পুরাইয়ে শেষ করে দেওয়া উচিত, যেহেতু পুরানো এটা আল্লাহর বিচার মানুষে পড়াইতে পারে না, কাজেই সে থেকে বাদ দিলাম। কিন্তু তারে ফাঁসি না দিলে আমাদের কলিজা ঠান্ডা হবে না। আল্লাহু আকবার, কত বড় মুস্তাক আর কত বড় বিয়াদব। আমার কোরআনের মধ্যে সন্দেহ, এই কোরআন দেখে আমাদের নবী পাক সাক্ষী দিবেন। 2 নম্বরে মুবাশশির, আপনাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি। মুবাশশির, আপনি সুসংবাদদাতা। দেব সুসংবাদ? নবী পাক বলেন আল্লাহ উম্মতকে সুসংবাদ দেব। কও কি কি সুসংবাদ? আরে ভাই মজা মজা। মানুষকে সুসংবাদ দিলে তার ভিতরে আগ্রহ বাড়ে, নির্ভয় দিলে কাজের প্রতি তার আগ্রহ বাড়ে। না কোনো ভয় নাই, দেখেন না যুবককে লাগাই দিতেন, তোরা কর আমরা আছি পিছনে। তখন যুবকরা দরিয়াতি করে বাজিয়ে দিয়ে আসে, আটাতি করে দৌড় যায়, বাড়ি দিতে করে গুলিয়ে দিয়ে দেয়, কারণ পিছনে ফুটো শব্দ আছে। মেলা কোদে ফুটোর বলে, মেলা কোদে ফুটোর বলে, কারণ বড় একটা সার, বড় একটা সার, ওর পিছনে দড়ি মুখায় যে বান্ধানি দেয়, সামনে আর একটা সিঁড়ি ফেলা যায়। আয় খালি গরুতে আগরুতি গরুরে ভয়টা কি দেখুন, মাটি খসে আর পাউতে মাটি খসে আর ঠিক দিয়ে খসে না। এর মানে কি জানেন? ওরকম হয় করে পরে মধ্যে হয় করে মাটি পিছনে দড়ি যত শক্ত হয় আর এর পুঞ্জি মারতে তত চোর হয়। আল্লাহু আকবার। উম্মতকে যদি সুসংবাদ দেওয়া হয় তাহলে উম্মত আমলের প্রতি আগ্রহী হয়। এজন্য আল্লাহ পাক নবী পাককে বলেন মুবাশশির, হে নবী উম্মতকে সুসংবাদ দেন। হুজুর বললেন আল্লাহ কি সুসংবাদ দেব? সর্বপ্রথম সুসংবাদ, আমাদের সর্বপ্রথম সুসংবাদ হলো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আগে উম্মতকে বলেন উম্মত হাজারো গুনাহ করেছে, উম্মত হাজারো গুনাহ করেছে, উম্মত হাজারো গুনাহ করেছে, গুনার ভয়ে আতঙ্কিত এমন একটা পর্যায়ে এসে গেছে, মনে হয় যেন তারা ভয় পাচ্ছে যে আমরা যে পরিমাণ গুনাহ করেছি, এত অপরাধ বলে আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ বলে ক্ষমা করবে না। তাদেরকে বলে দিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে দুনিয়ার মানুষ, তুমি নিজের নফসের উপরে যত ইসরাফ করে থাকো, যত জুলুম আর অত্যাচার করে থাকো, লা তাকনাতু, ভয় পেও না, লা তাকনাতু, ভয় পেও না, তুমি তওবা করো। এই মর্মে আমি ভাই আবুল ভাইকেও বলি এখনই তওবা করেন, যা বলেছেন তার থেকে খালেস তওবা করেন ওপেনে। আপনার ওই কটূক্তি যেমন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে, আপনার তওবাটাও সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ুক। আল্লাহ ক্ষমা করবে, আমরাও ক্ষমা করে দেব। কথা বলেন ঠিক? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নফসের উপরে যারা জুলুম করেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। মদ খাইছো, গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, ফেন্সিডিল খাইছো, হিরোইন খাইছো, চুরি করছো, ডাকাতি করছো, লুচ্ছমি করছো, বদমাইশি করছো, জিনা করছো, ব্যভিচার করছো, আইন ঠেলা জাল ধরে মিথ্যে সাক্ষী, মিথ্যে মামলা, জারি যাত্রা, করছা, গাজী গান, গুণযাত্রা, এরপরে বেড়া কেলেঙ্কারিতা, বিয়ার জিনিস, স্বনির্ভর জাগরণ, ইসরা, সাপোষিতা, গ্রামীণ ব্যাংক, দাঁড়াই করছো, খাড়াই খাইছো, আইটি পায়খানা করছো, আকাম কুকাম যা করছো জীবন ভরে চলে আসো, তোমার জীবনে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। আপনারা কষ্ট পেয়েছেন? সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ আর আমার হাতে নাই। ও ভাই,
একটা লোককে আপনাকে যদি বলতাম আল্লাহ তাআলা বলছে, হ্যাঁ বান্দা ভয় নাই, তোমারে কোটি কোটি নেকি দিয়ে দেব, আমি তাতে অত খুশি না। যদি আল্লাহ বলেন তোমার একটা গুনাহ মাফ করে দেব, তাতে তত খুশি হব। বুঝেন বুঝেন, কোটি কোটি নেকি দেওয়ার চাইতে একটা গুনাহ মাফ করে দেওয়া বড় পুরস্কার। আপনার এই সরকার ডক্টর ইউনূস সাহেব আপনার ঘোষণা দিচ্ছে, তুমি এই 5ই আগস্টের আন্দোলনে অগ্রনায়কের ভূমিকা পালন করেছ, তোমার জন্য বিশাল একটা পুরস্কার আমি রেখেছি, তোমার জন্য একটা চেয়ার রাখছি সচিবালয়, মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় তোমার জন্য বরাদ্দ রাখছি। বাজেয়াপ্ত সহকারী মন্ত্রণালয় আপনারা দিয়ে দিচ্ছে। গ্রাম্য নগর কালকার একজন সাধারণ যুবক খুশি হইয়া তারা যদি ডক্টর ইউনূস একটা মন্ত্রণালয় দিয়ে দেয়, এটা কি বলেন, তার দুনিয়ায় বসে ভেসতে পাওয়ার মতো খুশির বিষয় না? কিন্তু বসায় দেওয়ার পরে বলতেছে, তোমার হাসিনের আমলে একটা মামলা আছে, সেই মামলায় 80 অর্ডার হয়েছে, আজকে বেলা 2টার সময় তোরা বাকি দেওয়া হবে। একে পাবে আগা ছাড়া না। এই মন্ত্রণালয়ের খুশি কি একটা থাকবে? কি বলবেন, স্যার মন্ত্রণালয় ছেড়ে দিলাম, আরো যদি কিছু পুরস্কার বরাদ্দ থাকে ছেড়ে দিলাম, আমার নিজস্ব সম্পদ দিয়ে দেবো, বাপের থেকে যা পাইছি তাও দেবো, মাম বাড়ির থেকে যা পাইছি তাও দেবো, আমার জীবনটা ভিক্ষা দেন স্যার, আমার ওই পদাপতির দরকার নেই। কথা কান ঠিক না? সেম কোয়ালিটি, কোটি কোটি নেকির চাইতে আল্লাহ যদি একটা গুনাহ মাফ করে দেয়, তাতে আপনাকে 7000 বছর জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হবে। একটা মিনিট জাহান্নামে থাকতে পারবো না। আর 7000 বছর একটা গুনাহের কারণে আল্লাহ পাক বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও যুবক এত বড় সুযোগ ছাড়িস না, এত বড় সুযোগ ছাড়িস না। আল্লাহ পাক বলেন সারা জীবনে সব গুনাহ মাফ করে দেব। 1 নম্বর সুসংবাদ। 2 নম্বর সুসংবাদ, ইউযাবলিগুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াকুতু ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার সারা জীবনে খেয়াল করে না, তোমার সারা জীবনে যত গুনাহ করেছো, এখনই তওবা করে নেক আমল করার প্রস্তুতি নাও। এখনই তওবা করে সম্পূর্ণ উল্টাই ফেলো। আমি দাড়ি কাটতাম, কাটবো না। বিড়ি খাইতাম, খাইবো না। মিথ্যে কথা বলার অভ্যাস করবো, মিথ্যে কথা বলবো না। ফরজ তরিকার অভ্যাস করবো না। সুন্নাত তরিকার অভ্যাস করবো না। বেপরদা করার অভ্যাস করবো না। আমার ফেসবুকে হায়া ছবি দেখার অভ্যাস দেখবো না। আমার মধ্যে দেখার অভ্যাস ছিল, খাইবো না। এর থেকে পাক্কা সিদ্ধান্ত পাল্টে তুমি নেক আমলের প্রস্তুতি নাও। আল্লাহ পাক বলেন বিগত জীবনে যত গুনাহ করেছো শুধু ক্ষমা করে দিয়ে শেষ হবে না। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার সমস্ত গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দেয়া হবে। আল্লাহ যে আল্লাহ হইয়া আর আমাদের বানাইয়ে কুদায় ঠেকছে, জীবন ধরে আকাম টুকাম করবো, একটু আস্তাগফিরুল্লাহ করি, সব পাল্টায় নেকি বানাই দেবে। এরপরও যদি আমি সেই দরজায় না যাই, তাহলে আল্লাহ কি করবে বলেন? তাহলে আল্লাহ যা করবে তাও আল্লাহ রাতে হিসেব আছে। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, বিশাল জেলখানা, ওই জেলখানাতে বেরোতে পারবে না। দুনিয়ায় এখন যারা আপাতত জেলে হাজতে গেছে না, অনেক মানুষ গেছে না, এরাও চাইতেছে আল্লাহ কোন মতে একটা নির্বাচন হোক। নির্বাচনে যে যাও ক্ষমতায় আসে আসুক, একটা ক্ষমতাসীন নির্বাচিত সরকার হলি আত্মীয় স্বজনের মাধ্যমে যে কোনো ভাবে আন্ডারগ্রাউন্ডে বস্তা টস্তা দিয়ে মুসা টুসা দিয়ে কি একটা সাইজ করিয়ে বেরোতে পারবো। এই অপেক্ষায় রয়েছে নির্বাচনের জন্য। হাসরের মাঠে এমন কোন নির্বাচন হবে না যে নির্বাচনে আল্লাহ তাআলা ফেল করে আরেকটা আল্লাহ আসবে আর সেই আল্লাহরে বুঝতে বেরোয় চলে যাবা, এমন কোন সুযোগ নাই। আছে আছে। বিচার দিনের মালিককে সূরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে মালিক ইয়াউমিদ্দিনের কি মানে? বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ, সুপ্রিম পাওয়ার আল্লাহ, প্রধান বিচারপতি আল্লাহ, প্রেসিডেন্ট হবে আল্লাহ, আল্লাহ পাক সর্বময় ক্ষমতার মালিক। ওই জায়গায় কোন নির্বাচন হবে না, ওই জায়গা ঘুষে ঘুষি চলবে না। আল্লাহু আকবার। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিন মাল আর সন্তানে কোনো ফায়দা হবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তুমি ফ্রেশ অন্তরে, পবিত্র অন্তরে, পবিত্র কলবে পাক্কা ঈমান নিয়ে যদি যাইতে পারো দোস্ত, জীবনের গুনাহ থেকে তওবা করে স্টার্টিং গান থেকে ঘুরাইয়া ফ্রেশ ঈমান আর আমল নিয়ে যদি যাইতে পারো, তাহলে তোমার জন্য রয়েছে জান্নাতিন, আল্লাহ জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা আবাদা।
এমন একটা জান্নাত তোমার দেওয়া হবে, তার মধ্যে 4টে নদী থাকবে। ধরে বলেন কয়টা? প্রত্যেকের জান্নাতে 4টে নদী, পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী। একটা হলো সর্বাতন সায়গান্ডি সারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শুধু শরবতেরই নদী হবে। ও জায়গা চিনি কিনে শরবত খাওয়া লাগবে না, রুয়াবজা কিনে নিয়ে যাওয়া লাগবে না, শরবতের নদী হবে। আসালাম মুসাফা, 2 নম্বরে মধুর নদী। আরে দুনিয়ার মধু খাইতে গেলে 4 কাটা লাগে। মধুর পোকের কামড়ে কি বলা হয়, ঠোঁট ফুলে টেমা হয়ে যায়, চোখ ডবল হয়ে যায়, নাক 3 তালা হয়ে যায় মধুর পোকের কামড়ের কারণে। এই দুনিয়ার মধু খাইতে পোকের কামড় খাওয়া লাগে, জান্নাতের মধু খাইতে পোকের কামড় খাওয়া লাগবে না। জান্নাতের নদী হবে মধুর নদী। বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে মা আনতে ঘোরা, পবিত্র পরিচ্ছন্ন আর্সেনিক আয়রন লবণ মুক্ত পানির নদী হবে। একজনের নদীতে আর একজনের যা লাগবে না, প্রত্যেকের নদীর 2 পাশে ঘাসলা বান্ধা থাকবে। আল্লাহু আকবার। 4 নম্বরে হবে লাবানান খালেসা, জান্নাতের দুধ খাইতে গায়ে ঘাস কাটা লাগবে না, কলই কাটা লাগবে না, ভুসি কিনা লাগবে না, গোল সাফ করে কবর ফেলানো লাগবে না, কোনো জয় ঝামেলা করা লাগবে না। আরে দুধলি দেখে দুধলি দেখে দুধ দোয়ানো লাগবে না, যা দুধের শুধু নদী হবে। কোরআন করে একমাত্র খাবেন আর একমাত্র গোসল করবেন, কোনো বাধা নাই। এইরকম জান্নাত। এরপরে বলা হয় ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। সব সুসংবাদ। হুজুর বলেন, আল্লাহ বলেন, বলে দেন উম্মতকে, বলে দেন তুমি যদি একটু দুনিয়ায় কিছুক্ষণ কষ্ট করে আসতে পারো, জবানদারে কন্ট্রোল করে আসতে পারো, লজ্জাস্থানে কন্ট্রোল করে আসতে পারো, কপালদারে হেফাজত করে আসতে পারো, কপালটা আল্লাহর সামনে ছাড়া কারো সামনে নত হবে না। এই জিহ্বা দিয়ে হারাম কিছু বর্তন করবে না, জিহ্বা দিয়ে অকথ্য ভাষা ব্যবহার করবে না, জিহ্বা দিয়ে বিপদ শিকার মিথ্যে কথা গালাগালি কাজাকাজি করবে না, জিহ্বায় হারাম কিছু দিবা না, জিহ্বাটারে পবিত্র রাখবা। আর হলো মা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে ছোট্ট অঙ্গ সরঙ্গাটারে একটু হেফাজত করে আসবা, তাহলে তোমার জন্য জান্নাতের এই নিয়ামত যা বলা হয়েছে এটা তো দিয়াই হবে। আর কি শুনে নাও, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা কল্পনা করবা তাও পাবা, মুখে যা বলবা তাও পাবা। একজন হুজুর, আমি তো দুনিয়া থাকতে খুব হুক্কা খাতাম, হুক্কা হুক্কা আগে হুক্কা খাতাম, মনে আছে? এ জানি বলে আমরা হুক্কা চেনবে না, হুক্কা। আমি তো দুনিয়ার বড় হুক্কা পছন্দ করতাম না, হুক্কারে যেভাবে সুমো দিছি, স্ত্রীর অত মহব্বতের সাথে সুমো দিই। এই হুক্কা এত খাতাম, আপনাদের কথায় হুক্কা ছাড়িয়ে দিছি, কিন্তু হুক্কার মহব্বত অন্তরে রয়ে গেছে। বেচতে গেলে কি আল্লাহ হুক্কা চাইলে দেবে? খাতি হুজুর, আল্লাহর কসম আপনি চাইলে দেবে, আপনি হুক্কা চাইলে দেবে। বলবেন হুজুর বেশ, আমি তো গাঁজা খাতাম, সেই গাঁজা তো ছাড়িয়ে দিছে আজকের বয়সে, তো এই গাঁজা চাইলে কি দেবে? হ্যাঁ, গাঁজা কেমন দেবে? কোনো ভয় এই সরকার আপাতত বাদ দাও, ওই জায়গাতে খেলবে, আমাকে দাওয়াত দিয়ে একসাথে খাবো গাঁজা এবং ফেন্সিডিল। তবে একটা কথা এদিক দেখান, তবে তবে এক সাহাবারে বলতেছে, ভাই ফজর বা মাগরিব যদি কেউ এই দোয়াটা পড়ে, তারে ভেমরুলি বা বিষাক্ত কোনো প্রাণীতে দংশন করে না। কি বলছি? এই দোয়াটা ফজর বা মাগরিব করলে তারে কোনো বিষাক্ত প্রাণীতে দংশন করে। এই দোয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই হাদিস বর্ণনা করতেছেন এই যে সাহাবা এই শুনেছে, এই মানে এক সাহাবা যে সাহাবা এই হাদিস বর্ণনা করতেছে, ওই সাহাবার ঠোঁটের এই জায়গা ভুলে টেমারে দিয়েছে। উনি বলতে, ভাই আপনার ঠোঁট তো ভালো ছিল, এমনি বলছে কাকা আজকে সকালে বেঙ্গুলি কামড়তেছে। আপনি না করেন যে এই তো বলি বেঙ্গুলি কামড়ায় না, হয়তো যেদিন কামড়াবে সেদিন বলছি মনে থাকবে না। কুল্লুল মুয়াসসারুন লিমা খুলিকা, হাদিসের শব্দ, কুল্লুল মুয়াসসারুন লিমা খুলিকা, যেদিন চন্দ্রী কামড়াছে সেদিন মনে থাকবে না। চাইলে আপনি বিড়ি গাছে আমার উঠকা চাইলে পাবেন, তবে আপনার চাইতে মনে যাবে না, চাইতে মনে যাবে না। রুচির বদল, রুচির মুরব্বীরা বলেন ছোটবেলায় আমরা যখন 4-5 বছরের ছিলাম, 5-6, 7 এই বয়স পর্যন্ত যে রুচি ছিল এখন কিটা আছে? সে সময় আর খেজুর কিটা খাতি পারে আল্লাহ, প্রথম ছোট কুটি খেজুর এই একজনে খাইয়ে পারে, আমি এবার সবচেয়ে আগে খেজুর খেতে, ও কথা আমি 1 মাস আগে মাম বাড়িতে খেয়েছি, এই কুটি খেজুর খাওয়া পাল্লা। ছোট আম আগে কিটা খাতি পারে এরকমটা পাল্লা,
একজনকে আমি খাইছি, আমি 2 মাস আগে আমি রাজশাহী আমার বাড়ি গেছি, ওইটা খেয়েছি। এখন 60-70 বছরের বুড়োরা এই কুটিয়াম খেয়ে কি ভালো লাগবে? রুচি পাল্টে গেছে কি যায়নি? জান্নাতে যাওয়ার পরে কাজে এবার রুচি থাকবে না, তবে চাইলে পাবে। এরপর আল্লাহকে তুমি চেয়ে নাও, কোনটা কোনটা ভালো লাগে চাও। কি চাবেন? চেনেন কি আর কি চাবেন? একজন লোক জীবনে কোনো ঢাকা যায়নি, কি রসুন ঢাকায় বেড়ায়, সালটা নগরকান্দের শখের মধ্যে যায়, বেশি বেশি একটু বাজারে যায়, নগরকান্দে যায়, আলগা হোটেলে রুটি একটু ডালি কিনে খাইয়েছে। এই লোকটি একজনের কাম করতে সোনারগাঁও হোটেলে বুফে খাবার আছে, 4 ঘন্টার কন্ট্রাক্ট, খালি আটের মতো বিল, 2200 টাকা উঠে আসছে। ওই লোকটি সোনারগাঁও হোটেলে আমার এই লুঙ্গি ভরে গেলি হয় না, মানে ডাটের সাথে সায়ের সাইজে যাচ্ছে, পোশাক আশাক বাজায় ডাটের সাইজে কিন্তু 2 দোষ চলিয়েছে। 2 জনের একজনও লেয়া পড়া যাবে না, বকলমে বোঝা, বিশেষ করে ইংরেজিতে আলিফও জানে না। যাই টেবিলে বইছে, ফর্দ একখান দিয়ে গেছে, কি কি খাবেন টিক দেন, কলম দিয়ে গেছে, সব ইংরেজি ছিলে। বাতের নাম রাইস, গোটের নাম মিস, দুদিন নাম কি মিস, এইভাবে সব ইংরেজিতে লেখা। আর ও তো ইংরেজিতে কিছুই পারে না। ওদিকে যদি পাই যে ইংরেজি পারিনি, বাংলা এক কানতে না, তাহলে আবার সাহেব গিরি ছুটে যায়। দুটা কলম দিয়ে কলম বেরিয়ে আকাশ টাকা এটা ওটা দুটা একটা বাদে তিনটে বাদে একটা এবার ঘোষা দিয়ে ডাক দিতে। কিছুক্ষণ পরে হাতে ট্রেনে করে নিয়ে আইছে একটু ফ্যান, একটু ভুট ফুটনু, একটু পুরো জাফরা, যত মুখস্থ মাইক টোয়াতেছে, যত দুর্বল বলে ঘোষা লাগছে। কেউ খায় রাস্তা যেত রিলিজে কত 3500 টাকা। ও হেলসিতে পলায় যার কোনো পথ আছে? এই ভূত ফুটনু আর ফ্যান খাইয়ে 3500 টাকা। এবার 3 মন দিয়েছে দাম। জীবনও চেনে না, তা সোনারগাঁও হোটেলের ভালোটা চাইয়ে খাবে কি? আল্লাহ পাক বলবেন জান্নাতের ভিতরে তুমি যা যা বলবা বলো, সেটা তোমার দেয়া হবে। যেটা যেটা বলো, আপনি যা চেনেন তাই বলবেন, পিছনে দেখবেন লক্ষ লক্ষ নিয়ামত আপনার ওয়াসিলাটা হয়ে গেছে। এখন কি হবে? এবার আল্লাহ পাক বলবেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাযীদ। যে কয়টা চাইছো বাকিগুলো এমনি দিয়ে দেওয়া হবে, আর তা লাগবে না, সবগুলো এমনি দেওয়া। যাবেন জান্নাতে, যাবেন? আল্লাহ নসিব করুক, বলেন আমিন। যাইতে হলে কিছু, পাইতে হলে কিছু দিতে হয়, কিছু পাইতে হলে কিছু। আল্লাহরে দিতে হবে ইবাদত, আল্লাহরে দিতে হবে কি? আল্লাহ তাই পায়। মান কানা ইউরিদুল মান কানা মান কি বলা হয়, মান আরা, যে ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করতে ইচ্ছা করে, আচ্ছা, যে ব্যক্তি আমার সাথে সাক্ষাতের ইচ্ছা করে, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমার নেক আমলগুলো করে। সূরা কাহফে শেষে এখন না কেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, থ্যাংক ইউ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি সেদিন আমার সাথে সাক্ষাৎ করে নিয়ামতগুলো নিতে চাইবা, পাইতে চাইবা, আমারে কিছু দিয়ে আসো। বা কি দেব? ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল দিয়ে আসবা, তবে শর্ত হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করবা আমারই জন্য, ইবাদতের মধ্যে কেউ শরীক করতে পারবে না। আল্লাহ তোমার ইবাদতের মধ্যে শরীক কি? বা ইবাদত করার ভিতরে যদি মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোক করো, এইটা হলো শিরকুল ইবাদত। আমি নামাজ পড়লে কেউ ভালো বলবে, আমি হজ করলে আমার হাজি বলবে, তাবলীগে গেলে আমির সাহেব বলবে, সিল্লে দিলি সিল্লিওয়ালা বলবে, ইসলামের কাছে গেলে পাগড়িওয়ালা বলবে, আমি দান করলে আমাকে দানবীর বলবে। এইভাবে প্রশংসা পাওয়ার লোকে যদি দান করো, ইবাদত করো,